আসসালামু আলাইকুম। এসএসসি ২০২৫ সালের প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করছি ভালো আছো। তোমাদের ৩টি সুখবর জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়। এগুলো প্রত্যেকটি শিক্ষার্থীদের জানা খুবই গুরুত্বপূর্ণ। মাধ্যমিক পর্যায়ে এসএসসি পরীক্ষা ২০২৫ তোমরা জানো ১০ই এপ্রিল থেকে শুরু হচ্ছে ১৬ই মার্চ পর্যন্ত। শিক্ষা মন্ত্রণালয় এসএসসি পরীক্ষা নিয়ে বৈঠকের আয়োজন করে। তোমরা জানো বর্তমানে তোমাদের শিক্ষা মন্ত্রণালয়ের যিনি চেয়ারম্যান ছিলেন তপন কুমার সরকার, ওনার পরিবর্তে নতুন শিক্ষা উপদেষ্টা চলে এসেছে। তো অবশ্যই নিয়ম তো চেঞ্জ হবেই। বৈঠক করেছিল নতুন শিক্ষা উপদেষ্টা। এখানে পরীক্ষা নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আজকে আমরা শিক্ষার্থীদেরকে জানাবো পরীক্ষা সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু সংবাদ। এই বিষয়গুলো শিক্ষার্থীরা জানলে অবশ্যই আনন্দিত হবে। তাদের পরীক্ষার কার্যক্রমে সহজ করবে এবং সুন্দরভাবে পরীক্ষা দিতে সহায়তা করবে। শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে পরীক্ষা চলাকালীন সময় বিদ্যুৎ বিভাগকে নির্দেশ দেওয়া হবে তারা যেন কোনোভাবেই পরীক্ষার সময় বিদ্যুৎ না নেয়, অর্থাৎ লোডশেডিং না করে। কেননা গরমের মধ্যে শিক্ষার্থীরা পরীক্ষা দিতে অস্বস্তি বোধ করবে। এমনকি আলো স্বল্পতার কারণে অনেক সময় অনেক শিক্ষার্থীর পরীক্ষা খারাপ করতে পারে। এটা হচ্ছে তোমাদের প্রথম সুসংবাদ। শিক্ষা মন্ত্রণালয় এবার যে পদক্ষেপটি নিয়েছেন এটি খুবই দুর্দান্ত এবং শিক্ষার্থীদের জন্য উপকারী। তো আশা করছি এটা শুনে তোমার ভালো লেগেছে। পরবর্তী যে সংবাদটি জানিয়েছেন এটা নিয়েও আমরা কথা বলবো। যার কারণে চেষ্টা করা হচ্ছে পরীক্ষার সময় সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহ বজায় রাখা। ইতিমধ্যে বিদ্যুৎ বিভাগকে জানিয়ে দেওয়া হয়েছে যাতে করে পরীক্ষার সময় বিদ্যুৎ বন্ধ না করা হয়, অর্থাৎ লোডশেডিং না করা হয়। অলরেডি শিক্ষা মন্ত্রণালয় জানিয়ে দিয়েছে বিদ্যুৎ বিভাগকে। চলো শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা কি বলেছেন গণমাধ্যমকে। শিক্ষা উপদেষ্টা গণমাধ্যমকে জানিয়েছে কুচক্রী মহল প্রশ্ন ফাঁস ও বিভিন্নভাবে এসএসসি ২০২৫ পরীক্ষা বানচালের চেষ্টা করবে। এগুলো গত বছরগুলোতেও করার চেষ্টা করা হয়েছিল। এক্ষেত্রে চেষ্টা করা হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীকে সদস্য করা, সচেতন করা হয়েছে, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে। আমরা ইতিমধ্যে শুনেছ গণমাধ্যমের মাধ্যমে যে তোমাদের এসএসসি পরীক্ষার সময় সেনাবাহিনী সহ কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হবে। চলতি বছরের এসএসসি পরীক্ষা ২০২৫ প্রশ্ন পাস রুখিয়ে দিতে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। পরীক্ষার সকল সরঞ্জামাদি, পরীক্ষার প্রশ্নপত্র এবং উত্তরপত্র সবকিছু থানার ট্রেজারিতে চলে গেছে। দেখো তোমাদের পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে চলতি বছরের পরীক্ষার প্রশ্ন অনেকটাই সহজ রাখা হচ্ছে। কিন্তু বর্তমান ঢাকা শিক্ষা বোর্ডের বর্তমান চেয়ারম্যান চেঞ্জ হয়েছে। উনি পদক্ষেপ নিয়েছেন যে তোমাদের পরীক্ষার যে প্রশ্নটি সেটি সহজ রাখা হবে। এভাবেই তোমাদের জন্য প্রশ্ন তৈরি করা হচ্ছে যাতে করে শিক্ষার্থীরা খুব ভালোভাবে পরীক্ষার প্রশ্নের উত্তর দিতে পারে। এক্ষেত্রে সহজ বলতে বোঝানো হয়েছে সকল বোর্ডের প্রশ্ন একইভাবে রাখা হয়েছে। কারণ দেখো বিগত বছরগুলোতে দেখা গেছে কিছু বোর্ডের প্রশ্ন সহজ, কিছু বোর্ডের প্রশ্ন কঠিন হয়েছে। স্বাভাবিকভাবে সবাইকে একই ধরনের প্রশ্নে পরীক্ষার আয়োজন করার চেষ্টা করা হচ্ছে এবছর, এবং পরীক্ষার প্রশ্নের মানের দিক থেকেও আগের থেকে অনেকটা এগিয়ে থাকবে চলতি বছরের পরীক্ষার প্রশ্ন। এটা হওয়াটাই স্বাভাবিক, কারণ বর্তমান শিক্ষা উপদেষ্টা খুবই দায়িত্ববান বলে জানা যায়। তো এবছর কিন্তু অনেক কিছু চেঞ্জ হয়েছে, শিক্ষা মন্ত্রণালয় থেকে চেঞ্জ করেছে। এই এসএসসি ২০২৫ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলতে চাই চিন্তার কোনো কারণ নেই। তোমরা ভালো করে প্রিপারেশন নাও, হলে ভালো একটি রেজাল্ট করতে পারবে। সো পড়াশোনা পরীক্ষার সকল আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে যাতে করে পরবর্তী আপডেট সবার আগে পেয়ে যাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও।